সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক সমাগম বেড়েছে পাহাড়ে। এ নিয়ে বান্দরবান থেকে আরও জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এই ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হয়েছে। আমরা দেখেছি আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার এটিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাত থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটকের আনাগোনা বেড়েছে। বান্দরবান শহরের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আমরা সকাল থেকে দেখেছি নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকে মুখরিত হয়েছে। পাশাপাশি পর্যটনদের নিরাপদ বাসস্থানের জন্য যে হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছিল প্রত্যেকটি হোটেলও কিন্তু আসলে 40% 60% করে বুকিং হয়েছে বলে আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের যে পর্যটন স্পটগুলো রয়েছে সে প্রত্যেকটি পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সাদা পোশাক এবং পোশাকে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য বিভিন্ন হটলাইন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাপনা তারা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে বলছে পর্যটকরা যাতে পর্যটন স্পটগুলোকে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রত্যেক জায়গায় পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং যে পৌরসভাগুলো রয়েছে বিভিন্ন স্পটগুলো যেখানে যেখানে পর্যটন স্পট সংশ্লিষ্ট রয়েছে সেখানে তারা বাড়তি নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের যাতে কেউ হয়রানি করতে না পারে বা বাড়তি ভাড়া নিতে না পারে সেই বিষয়ে জেলা প্রশাসন থেকে নজরদারি রেখেছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে পর্যটকরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়ায়, তবে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে প্রশাসনের যেখানে বিধিনিষেধ রয়েছে সেই স্পটগুলোতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে তাদের রবিবার সোমবারও বেশ কিছু রুম বুকিং রয়েছে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটি দিয়ে পর্যটকে মুখরিত হচ্ছে বান্দরবান এবং এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট তারা মনে করছে এভাবে পর্যটকের দিনে যেভাবে বছর আসা শুরু করেছে এভাবে পর্যটকে আনাগোনা থাকলে আগামীতে পর্যটনে যে লোকসান তারা হয়েছে গতবারে সেই লোকসান তারা কাটিয়ে নতুন ভাবে পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারবে।